ভারতের খুলে দেওয়া বাঁধের পানিতে ভয়াল পাকিস্তানের বন্যা পরিস্থিতি। এরই মধ্যে পাঞ্জাবের কারতারপুরে তলিয়ে গেছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের সমাধি। প্রদেশটিতে ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও বেশি। বেড়েই চলেছে চেনাব, ঝিলম ও সুতলেজ নদীর পানির উচ্চতা। ৪৯ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শিয়ালকোটে। ৪ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় পাকিস্তানে মারা গেছে ৮ শতাধিক মানুষ। ভারতের খুলে দেয়া বাঁধের পানিতে প্লাবিত শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের সমাধিস্থল। শুধু কারতারপুরই নয়, প্রলয়ঙ্করী বন্যায় ভেসে গেছে পাঞ্জাবের গ্রামের পর গ্রাম। এর মধ্যে যুক্ত হয়েছে লাগাতার বৃষ্টি। অর্ধশতকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শিয়ালকোট জেলায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আরও একদিন বন্ধ রাখা হবে শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর। এখন পর্যন্ত পাঞ্জাব জুড়ে প্রায় ১৭০০টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে আনুমানিক ১৪.৫ লাখেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত। তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ চেয়েও পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না তারা। দুর্যোগ মোকাবেলায় কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন্যা কবলিতরা। অনেক পরিবার এখানে আটকা পড়ে আছে। হঠাৎ করে পানি এসে পড়ায় তারা আর বের হতে পারেনি। দুর্ভাগ্যবশত প্রশাসনের তরফ থেকে কোনো আগাম সতর্ক বার্তা দেওয়া হয়নি। জরুরি নম্বরে সহায়তা চেয়েছি, কিন্তু কেউ সাড়া দেয়নি। ব্যাপক ক্ষতি হয়েছে, অনেক গবাদি পশু ভেসে গেছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। যাদের সামর্থ্য আছে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। গ্রাম সম্পূর্ণরূপে ডুবে গেছে, প্রতিটি ঘরে পানি ঢুকেছে, শস্যের গুদাম নষ্ট হয়ে গেছে। উদ্ধারকারী দল এসেছে, তবুও পরিস্থিতি ভয়াবহ। কর্তৃপক্ষ বলছে আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকতে পারে ভারী বৃষ্টিপাত। অনিক রহমান, যমুনা নিউজ।